বাংলাদেশ থেকে যখন বারবার করে যুদ্ধ জেগে তোলা হচ্ছে, কিছুদিন আগে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, আর এবার আগরতলায় ভারত বাংলাদেশ সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে একজন ব্যক্তিকে। লঙ্কামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কালিয়াগঞ্জ, সেখানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায় দুজন বৃদ্ধাকে আটক করা হয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ চক্রবর্তী এবং প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই প্রসেনজিতের কাছে আসি। প্রসেনজিৎ, ইতিমধ্যেই আগরতলা ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল বিএনপির তরফ থেকে, আর সেই ঘটনার পর এবার নিরাপত্তা আরো জোরদার করা হলো। এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলার স্থলবন্দরে এবং ঠিক তার উল্টো দিকেই রাজ্য পুলিশের তরফ থেকে একটি পিকেট বসানো হয়েছে এবং সেই পিকেটে কারা বাংলাদেশ থেকে আসছেন, কারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন তার আলাদা করে একটি নথিবদ্ধ করার কাজ হচ্ছে এখানে। তার পাশাপাশি যে আমরা দেখাচ্ছি যে সীমান্তের কাঁটাতার, যেখানে যেখানে মনে হচ্ছে যে কোথাও দুর্বলতা রয়েছে কাঁটাতারের বেড়াতে, ঠিক সেই জায়গাগুলোতে কিন্তু আলাদা করে কাঁচা বাঁশ দিয়ে সেখানে আরও আঁটোসাঁটো করা হয়েছে। এবং গত পরশুদিন রাতে এক বাংলাদেশি নাগরিককে এপারে পাচার করার অভিযোগে, দীর্ঘদিন ধরে পাচার করার অভিযোগ রয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে এবং তাকে আটক করা হয়েছে। 3 দিনের পুলিশ রিমান্ড শেষে আর কিছুক্ষণ পরে আদালতে পুনরায় তাকে সোপর্দ করা হবে এবং জানা যাচ্ছে যে টাকার বিনিময়ে বাংলাদেশের কিছু নাগরিকদের ভারতের এপারে আনার কাজটা হরেন্দ্র দাস, বয়স 41, তিনি করে যাচ্ছিলেন এবং এর সঙ্গে যুক্ত আরও কয়েকজনের বিরুদ্ধে একেবারে কঠোর মনোভাব গ্রহণ করেছে রাজ্য পুলিশ, তার সঙ্গে বিএসএফ এবং কোনোভাবেই যেন সীমান্ত ডিঙিয়ে এপারে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু নজরদারি জারি রেখেছে রাজ্য প্রশাসন। তার পাশাপাশি বাংলাদেশের যে হুঙ্কার, বাংলাদেশের যে অভিযোগগুলো, বাংলাদেশ থেকে বা তরফ থেকে ভারত বিদ্বেষী যে স্লোগানগুলো, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিক কিংবা অন্যান্য শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এটাকে গুরুত্ব দিতে চাইছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে তাদেরকে ঘেউ ঘেউ করতে দেওয়া উচিত, যতটা পারেন ততটা ঘেউ ঘেউ জন্য করতে পারে এবং যতটা গর্জায় ততটা বর্ষাবে না। একেবারে প্রসেনজিৎ, যেভাবে বাংলাদেশ থেকে ক্রমশ উস্কানিমূলক মন্তব্য বাড়ছে, এই মুহূর্তে আগরতলার সীমান্তে কিন্তু নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে।